আরবির ২৯টি হরফ কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখেছি, কিন্তু আমরা ২৯টি হরফে কোন হরফ কয় আলিফ টান হবে সেটা কিন্তু আমরা এখনো প্রপারলি জানি না। আমরা পিছনে একটা ছক দেখতে পাচ্ছি, সেই ছকের মাধ্যমেই আরবি কোন হরফ কয় আলিফ টান হবে সেটা বোঝার চেষ্টা করব। তো আরবি হরফ ২৯টি। সে ২৯টি হরফের মধ্যে কিছু হরফ আছে যেগুলোতে একেবারেই টান হবে না, কিছু হরফ আছে যেগুলোতে এক আলিফ টান হবে, আর কিছু হরফ আছে যেগুলোতে তিন আলিফ টান হবে। তো কোন হরফগুলো কয় আলিফ টান হবে সেটা আমরা কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? প্রথমত, যে হরফগুলো আমরা লাল কালি দেখতে পাবো, অর্থাৎ লাল কালার দিয়ে যে হরফগুলো আছে, সে হরফগুলোকে আমরা কোনো টানবো না, অর্থাৎ সে হরফগুলো উচ্চারণের সময় কোনো টান হবে না। এর পরবর্তীতে হলুদ বর্ণের যে হরফগুলো আছে, সে হরফগুলোকে আমরা এক আলিফ টেনে পড়ব। এরপরে সাদা বর্ণের যে হরফগুলো আছে, সে হরফগুলোকে আমরা তিন আলিফ টেনে পড়ব। তো চলুন বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করে দেখি। তো প্রথমে আমরা যে বলেছিলাম যে আমাদের কিছু হরফ থাকবে যেগুলো লাল বর্ণের। লাল বর্ণের হরফ সেটা হচ্ছে আমাদের দুইটি। আরবি ২৯টি হরফের মধ্যে লাল বর্ণের হরফ হচ্ছে দুইটি, অর্থাৎ এই দুটি হরফে কোনো টান হবে না। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে হলুদ বর্ণের যে হরফগুলো হবে, সে হরফগুলোতে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। এই হরফগুলোর মধ্যে আছে হচ্ছে বা, তা, সা, হা, খ, র, জা, ত, ল, ফা, হা, ইয়া। ঠিক আছে? এই যে হলুদ বর্ণের যে হরফগুলো আছে, সে হরফগুলোতে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। বাকি যে হরফগুলো থাকছে সেগুলো হচ্ছে সাদা হরফ। সাদা বর্ণের যে হরফগুলো আছে, এই হরফগুলো আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে। এই হরফগুলো আমাদের কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। সেগুলো হচ্ছে দাল, দাল, জিম, সিন, শিন, সদ, দত, আইন, গাইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। ঠিক আছে? এই হরফগুলোর সবগুলো আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? তো আমাদের পেইড ব্যাচগুলোতে আমরা এভাবেই দর্স দিয়ে থাকি এবং ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে আপনাদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকি। তো আর দেরি না করে খুব দ্রুতই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা এই পেজে সরাসরি মেসেজ করুন। তো অতি শীঘ্রই আপনাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।